আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের একেবারে বরিশালের ঐতিহ্য সেই মলিতা বানিয়ে দেখাবো। আমরা কিন্তু সচরাচর অনেকে এটা তৈরি করে খাই, কিন্তু বরিশালের এটা সবচেয়ে প্রিয় খাবার। তাহলে চলো খুব সহজে কিভাবে বরিশালের সেই ঐতিহ্য মলিতা তৈরি করি সেই রেসিপিটা তোমাদের এখন দেখাবো। আর দুপুরবেলা প্রচণ্ড গরমে যদি এইরকম মলিতা তৈরি করে খাও, দেখবে মন প্রাণ একেবারে শীতল হয়ে যাবে। তাহলে চলো খুবই মজা করে কিভাবে মলিতা তৈরি করা যায়। আমার প্রিয় ভাইয়া আপু কারা বরিশালের দর্শক হিসেবে দেখতেছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন যে আপনাদের দেশের মতো আমার এই মলিতাটা হয়েছে নাকি। অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি এখানে পাটা নিয়েছি, পাটাতে পরিমাণ মতো আদা বেটে নিব। আদাগুলো আমার বাটা হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ পোলাওর চাল ভিজিয়ে রেখেছি, এগুলো এখন ভালো করে মিশ করে বেটে নিতে হবে। পোলাওর চালগুলো আমার ভালো করে বাটা হয়ে গেছে। আমি একটি বাটিতে পোলাওর চাল বাটা নিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ লবণ, লবণটা পরিমাণ মতো, তারপরও তোমরা দেখে নিও। আমি এখানে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম, তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। আর অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশাতে হবে। এক টুকরো সুগন্ধি লেবু ভালো করে চিপে নিব। পরিমাণ মতো নারকেল কোড়ানো, পরিমাণ মতো মুড়ি, শুকনো মুড়ি, তারপরও তোমরা কিন্তু মুড়িগুলো ভিজিয়ে ধুয়ে দিতে পারো। ধুয়ে রাখা চিড়া পরিমাণ মতো, আবার অল্প পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিলাম, পরিমাণ মতো বা স্বাদ মতো। এগুলো এখন ভালো করে নাড়তে হবে। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে, এখন গ্লাসে ঢেলে নেওয়ার পালা। আর এই রকম মলিতা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর আমার আজকের মলিতাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খাবে, দেখবে আসলেই সেই রকম স্বাদ। আর উপরে পরিমাণ মতো নারকেল কোড়ানো দিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল একেবারে সেই বরিশালের ঐতিহ্য মলিতা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।